গণ অভ্যুত্থানটা ছিল সারা বাংলাদেশের মানুষের। আমরা ছাত্ররা শুরু করেছিলাম, শেষ হয়েছে জনতার ভিত্তিতে। আমরা চাই যেটা আমাদের হাজার হাজার শহীদ এবং আমাদের মধ্যে যারা আছে আহত, আমরাও আহত, তারা কখনোই চায় না বিচারের আগে কখনো নির্বাচন হোক, এই বিষয়টা চায় না, আমরাও চাই না। কারণ হচ্ছে বিচার বহির্ভূত ভাবে যদি নির্বাচন হয়, পরবর্তী সরকার যে দলীয় সরকারগুলো আসবে তারা কিন্তু তাদের ক্ষমতার বিষয়টাকে জোরদার করার জন্যই তারা থাকবে। আমরা চাই এই সরকার যেহেতু আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই সরকার বুঝে আমাদের মর্মটা কি, এই সরকার জানে যে গণ অভ্যুত্থানটা কি। সুতরাং আমরা চাইবো যে সংস্কারের বিষয়টা ভিন্ন। আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই, আহত এবং শহীদদের যতটুকু মূল্যায়ন করা উচিত ততটুকু মূল্যায়ন করবে। পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে ফ্যাসিস্ট সরকার, যে আওয়ামী লীগ, তাদেরকে নিষিদ্ধ করে তাদের যারা ধূসর তাদেরকে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও তাদেরকে পুনর্বাসন করার জন্য যারা তাদের মতের সাথে মত মিলাচ্ছে বা সুরের সাথে সুর মিলাচ্ছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, আমাদের আহত যারা আছে তারা কখনোই আপনাদের মেনে নেবে না। আপনারা যদি এই আপনাদের পুনর্বাসনের চিন্তাটা মাথা থেকে না বাদ দেন, আমরা কিন্তু আপনাদেরও শাস্তির আওতায় আনার জন্য আমাদের যদি রাস্তায় নামতে হয়, আমরা আবারও রাস্তায় নামতে রাজি আছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরমান। আমি জুলাই আগস্ট আন্দোলনে আহত একজন। যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের দীর্ঘ 6 থেকে 7 মাস হয়ে গেছে, এখনো আমাদের যারা প্রাণ দিয়েছে, আমাদের শহীদ যে ভাইরা, তাদের কোনো বিচার এখনো হলো না। যারা হত্যা করেছে, সাথে সাথে আমরা যারা আহত হয়েছি তাদেরও যে একটা বিচার দেখার যে আশ্বাসটা আছে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে আমরা অনেকে দেখেছি, অনেক রাজনীতির বিচারক তারা চাচ্ছে যে আমাদের আওয়ামী লীগ যারা আছে তাদের পুনর্নিবেশের জন্য। সেক্ষেত্রে আমি আমার আওয়ামী লীগের পুনর্নিবেশ সেটা আমি নিশ্চিতকরণ চাই। সাথে এটাও চাই যে আমাদের যে জুলাই যারা ছিল, যে আহত ভাই ছিল, তাদের সঠিক বিচার দেখতে চাই। এই আমাদের